সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। স্টাডি টিপস A to Z চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বিভাজন করা হয়েছে। আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। বিষয়: জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টন প্রসঙ্গে। সূত্র: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর পত্র নং বৃত্তি 2025-02, তারিখ 03-09-2025 খ্রিস্টাব্দ। উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য নির্বাচিত নিচের বিষয়সমূহ বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন এর সঙ্গে সংযুক্ত ছক মোতাবেক। তার মানে কোন কোন বিষয় বৃত্তি পরীক্ষায় সংযুক্ত করা হয়েছে এবং কত নম্বর কত সময় সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে বৃত্তি পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলার জন্য পূর্ণমান 100, সময় 3 ঘন্টা বরাদ্দ। ইংরেজির জন্য পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। গণিত পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। এখানে বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় 50 + 50, সময় 1 ঘন্টা 30 মিনিট প্লাস 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ বিজ্ঞানের জন্য 1 ঘন্টা 30 মিনিট এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ের জন্য 1 ঘন্টা 30 মিনিট বরাদ্দ আছে। প্রেরিত নির্দেশনা মোতাবেক দক্ষ প্রশ্নপত্র প্রণয়নকারী কর্তৃক জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর মানসম্পন্ন প্রশ্নপত্র প্রণয়নের নিমিত্তে উল্লেখিত বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রেরণ করা হলো। কিভাবে প্রশ্ন সাজানো হবে সেটা সম্পর্কে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। এর সংযুক্তিসমূহ বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় সহ 5টি বিষয়ে প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন এখানে সংযুক্তি করা হয়েছে। সংযুক্তিসমূহ হলো বাংলা 1, ইংরেজি 1, ম্যাথ, সায়েন্স, BGH। নিচে কমিটির নাম দেয়া আছে। চলো এখন আমরা দেখি প্রশ্নপত্রের কাঠামো। প্রশ্নপত্রের কাঠামোতে প্রথমেই আছে বাংলা। বাংলায় পূর্ণমান 100। এখন এসো দেখি প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন। প্রশ্নের ধরনে থাকছে তোমার বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 20 নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 নম্বর এবং নির্মিত অংশের জন্য 30 নম্বর বরাদ্দ। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তুমি সময় পাচ্ছ পূর্ণমান, এখানে সময় পাচ্ছ 3 ঘন্টা, পূর্ণমান 100 নম্বরের জন্য। এখন এসো বহু নির্বাচনীয় প্রশ্ন থাকছে তোমার গদ্য থেকে 5টি, কবিতা থেকে 5টি এবং ব্যাকরণ অংশ থেকে 10টি করে মোট 20টি প্রশ্ন থাকবে। এখানে প্রতিটি প্রশ্নের মান দেয়া থাকবে 1, তাহলে 20 নম্বর। এখন সৃজনশীল প্রশ্নের জন্য তোমার গদ্য থেকে 2টি এবং কবিতা থেকে 2টি করে মোট 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে। 4টি সৃজনশীল, প্রতিটি সৃজনশীলের মান হচ্ছে 10, 4 × 40। বর্ণনামূলক প্রশ্ন থাকবে, আনন্দ পাঠ থেকে 1টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে 10 নম্বর। প্রশ্নের 2টি অংশ থাকবে। আনন্দ পাঠ থেকে যে বর্ণনামূলক প্রশ্নটা থাকবে ওই প্রশ্নের 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। এখন এসো নির্মিত অংশ। পত্র রচনা 1টি থাকবে, 1টি 5 নম্বর, সারাংশ বা সারমর্ম 1টি 5 নম্বর, ভাব সম্প্রসারণ 1টি 5 নম্বর, প্রবন্ধ রচনা 2টি থেকে 1টি 15 নম্বর। এ হলো তোমার বাংলায় টোটালি 100 নম্বর। এখন এসো আমরা ইংরেজি দেখি। ইংরেজি প্রশ্ন টাইপে থাকছে তোমার পার্ট 1, এখানে রিডিং 40 নাম্বার,
40 নম্বরে থাকবে সিন প্যাসেজ একে, একে থাকবে সিন প্যাসেজ, সেখানে থাকবে 1 নম্বরে থাকবে এমসিকিউ, হাফ নাম্বার করে 10টা থাকবে 5 নাম্বার। 2 থাকবে আনসারিং কোশ্চেন্স, এখানে 4টার উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2, 4 দুগুণি 8 নাম্বার। এখন সিন প্যাসেজ 2তে 3 থাকবে, 3 নাম্বারের জন্য থাকবে গ্যাপ ফিলিং, এটা হাফ নাম্বার করে 5টার উত্তর দিতে হবে, 2.5। 4এ থাকবে ভোকাবুলারি, এখানে থাকবে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এটাও হাফ করে 5টা, 2.5 নম্বর। এখন এসো আনসিন প্যাসেজে তোমার থাকছে 5 নম্বরে থাকছে ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু ফলস, এটা 5টা থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, 5 নম্বর। 6এ থাকবে রাইটিং সামারি 5 নম্বর, 7এ থাকবে ম্যাচিং, এখানে 4 নম্বর। এখন পোয়েমসে 8 নম্বরে থাকবে অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, এনি 4 আউট অফ 7, অর্থাৎ কবিতার এই প্রশ্নে 7টার ভেতরে 4টার উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান তোমার 2, 4 দুগুণে এখানে তোমার 8 নম্বর। এখন এসো পার্ট বিতে। পার্ট বি হলো গ্রামার সেক্টর, এখানে গ্রামার 30 মার্কের জন্য আসবে। 9এ থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ অর উইদাউট ক্লুজ, পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস, প্রিপোজিশন এটসেট্রা, এখানে হাফ নাম্বার করে থাকবে 10টা, 5 নাম্বার। এখন 10এ থাকবে সাবস্টিটিউশন টেবিল 5 নাম্বার। 11এ থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, হাফ করে 10টা থাকবে 5 নাম্বার। এখন 12তে থাকবে চেঞ্জিং সেন্টেন্স, টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এখানে থাকছে তোমার 10 নম্বর। 13তে থাকছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষর বসানো, এটা হাফ করে 10টা থাকবে 5 নম্বর। এখন পার্ট সিতে আসো, রিটেন সাইড, এখানে থাকছে 30 নম্বর। 14এ থাকবে লেটার, মেইল, ফর্মাল, ইনফর্মাল, 8 নাম্বার। 15 কমপ্লিটিং স্টোরিজ, রাইটিং ডায়ালগস, 10। 16 রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস, 12। এই হলো ইংরেজি মার্কের, ইংরেজি সাবজেক্টের টোটাল 100 নাম্বার। এখন এসো আমরা গণিত দেখি। গণিতে প্রশ্নপত্রের ধরন ও নম্বর বিভাজন, এখানে গণিত পূর্ণমান 100 এবং সময় 3 ঘন্টা। এখন প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনীয় প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। এসো দেখা যাক বহু নির্বাচনীয় প্রশ্নতে কি কি থাকছে। পাটিগণিত অংশ থেকে 8 থেকে 10টি, বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টি, জ্যামিতি অংশ থেকে 6 থেকে 8টি এবং তথ্য উপাত্ত অংশ থেকে 3 থেকে 4টি প্রশ্ন নিয়ে মোট 30টি বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে 30 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2, 10 দুগুণে 20 নম্বর। সৃজনশীল প্রশ্নে থাকছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে 1টি করে প্রশ্ন, মোট 5টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5 10 50। বিশেষ দ্রষ্টব্য, প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম 1টি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বহু নির্বাচনীয় প্রশ্ন থাকতে হবে। এই হলো গণিতের প্রশ্নপত্রের ধরন ও নম্বর বিভাজন। এখন এসো আমরা বিজ্ঞান দেখি। বিজ্ঞানে পূর্ণ নম্বর 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন, বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনীয় প্রশ্নের জন্য 10 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনীয় প্রশ্ন, 10টি বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে 10 নম্বর, প্রতিটি প্রশ্নের মান এখানে 1।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2, 5 দুগুণে 10 নম্বর। সৃজনশীল প্রশ্ন 3টি থাকবে, প্রতিটি প্রশ্নের মান 10, 3 10 30। বিশেষ দ্রষ্টব্য হলো প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বহু নির্বাচনীয় প্রশ্ন একটি থাকতে হবে। এখন এসো আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখি। বাংলাদেশ বিশ্ব পরিচয়ও পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রের কাঠামো: বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বহু নির্বাচনীয় প্রশ্নের জন্য 10 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনীয় প্রশ্ন 10টি থাকবে, 10 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টি থাকবে, 5 দুগুণে 10 নম্বর। প্রতিটি প্রশ্নের মান 2। সৃজনশীল প্রশ্ন 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, প্রতিটি অধ্যায় থেকে, এখানে 3 10 30। বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আর বহু নির্বাচনীয় প্রশ্ন একটি থাকতে হবে। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে। বৃত্তি বিষয়ক পরবর্তীতে বিভিন্ন সাজেশন, পরীক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট এবং শিক্ষা বিষয়ক সকল সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবশেষে সবার সফলতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।